नमस्कार बंधुरा आज आमी हाजिर हये गेছি एकदमই निरामिष रोजकार खाबार मतो एकटी पनिरेर खूब सहज साधारण रेसिपि निये। आमी सोमा सोमार हेसेले आबारो सबाइके स्वागत जानाई। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি একটি মিষ্টি দোকান থেকে 300 গ্রাম মতো পনির কিনে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো প্যাকেট পনিরও এতে ব্যবহার করতে পারেন। প্রথমেই পনিরটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব, আর কেমন সাইজ করে কাটবো সেটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। প্রথমে পনিরটাকে লম্বা টুকরো করে কেটে নেওয়ার পরে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই 300 গ্রাম পনিরই কিন্তু বন্ধুরা এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান এর থেকে বড় কিংবা ছোট টুকরো করেও আপনাদের প্রয়োজন অনুসারে কেটে নেবেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে পনিরটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা কিন্তু খুব হালকা হাতে মাখাবেন, না হলে কিন্তু পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমেই খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে আমি পনিরটাকে 2 পিঠ উল্টে পাল্টে খুব হালকা করে ভেজে নেব। পনির কিন্তু কখনোই খুব কড়া করে ভাজবেন না, এতে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে 2 পিঠই হালকা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখার পরে পনিরটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে আমি পনিরটাকে তুলে রেখে দেব। যেহেতু আমি বলেছি পনিরটা ঘরোয়াভাবে রান্না করব, তাই এখানে আমি আলুও ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, পনিরের সাইজ করেই কিন্তু আমি আলুটাকেও এই রকম ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটাকেও কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামেই রাখছি। এই আলুটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। হালকা লালচে হয়ে গেলে আলুটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি দারচিনি, 2-3টে মতো এলাচ আর লবঙ্গ। এলাচের মুখটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ফাটিয়ে দেবেন। 1 মিনিট মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটোটাকে কিন্তু বন্ধুরা আমি মিক্সিতে হালকা ঘুরিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টুকরো আদা। এই আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই আদাটাকে কিন্তু বন্ধুরা আমি টমেটোর সাথে পেস্ট হিসাবেও ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমি একদমই ভুলে গেছি। আদা আর টমেটোটাকে মিনিট 2 মতো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধ একদমই চলে যায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাকে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি কিন্তু সমস্তই ঘরোয়া গুঁড়ো মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল,
তাছাড়া যে কোনো পনিরের রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই কারণে এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে। আলুটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। আলু আর মশলাটা একসাথে দিলাম যাতে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায় আর আলুটাও প্রয়োজন অনুযায়ী সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও প্রয়োজন মতো কষানো হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি মশলা কষানোর বা আলু সেদ্ধ করার একদমই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা এই পর্যায়ে আমি হাইতে করে দিয়ে দিচ্ছি এতে উষ্ণ জল। উষ্ণ জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভীষণই ভালো হয়। এখন আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা পনিরগুলোকে। পনির কিন্তু কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না। পনিরটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা আমি একদম নিরামিষভাবেই করেছি। আপনারা কিন্তু এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে ভাত, লুচি, রুটি, পরোটার সাথে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে ঢাকাটা তুলে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা। যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই এখানে নামানোর সময় খুব কম পরিমাণে একটু গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে এই শেষের গরম মশলাটা নাও দিতে পারেন। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে গন্ধটা কিন্তু খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকাটা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। একদমই রেডি হয়ে গেছে নিরামিষ পনিরের রেসিপি। এই পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই।